আপনারা যেইভাবে কাতার ধরছেন তাবারক তো আমার বাবারা আপনাদের এই যে লাইনের ভিতরে ঢুকতে পারবে না, একটু মাঝে মাঝে ফাঁক রাখেন, কষ্ট করে একটু মাঝে মাঝে ফাঁক রাখেন। দক্ষিণ দিয়ে তাবারক দাও, উত্তর দিয়ে না, দক্ষিণ দিয়ে দেওয়া শুরু করবে হাতের ডান পাশ দিয়ে। সবাই কাতার, ওই যে বাহিরের পিছনে কাতার সোজা হয় না এখনো, কাতার সোজা নাইলে তাবারক একবারে লাইনে লাইনে তাবারক দিবে, কাতার গুলো নামাজের মতো সোজা করেন। আর সকলে আমরা শেষবারের মতো আমার পরে যেন আর কোন বক্তার আমরা মোনাজাত দিব, আমরা মোনাজাত দিয়ে তাবারক নেব। সকলে জবান খুলে আমার নবীকে সালাম দেন, ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা দয়াল নবী। একটু মশলা দিতে কইছিলাম, গরম মশলা, মশলা কইলে বোঝে। হ্যাঁ, একটু রেডি করো, রিভাব দাও, বেশ চালটা কমায় রাখবা। এই যে ঠিক হইতেছে। নবী গো আপনি যে নূর খোদা, সেই নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবা আশিকীদের গলার মালা। জবান খুলে ইয়া হাবিব সালাম আলাইকা। বসেন, সালাতুনিয়া এদিক দিয়ে আর কাতার করেন, এদিক দিয়ে, এই যে মাঝখানে আমরা একটু আওয়াজ দিয়ে জবান খুলে চিৎকার মেরে জবান খুলে বলুন মারহাবা। আওয়াজ কি এখনো আছে আপনাদের? থাকবো। এই যে এখানে কথা হচ্ছে, এই যে ছেলে বাবার এইদিকে আমার দিকে তাকাও, এই যে এই ছেলে আমার দিকে তাকাও, একবারে কথা হবে না। এখানে ভলান্টিয়ার করতে, ওই যে বেশ গলায় যে হাতটা শোনার না, ওই বেশ গলায়। হ্যাঁ হ্যাঁ, স্বেচ্ছাসেবক ভাইয়েরা কি ফিটার গলায় দেখলাম, মাশাআল্লাহ। আপনারা একটু মাহফিল আশেপাশে আসেন, দোকানপাটে ঘুরেন না, এখানে আসেন। আমার পরে আর কোন বক্তা নাই, আমার পরে বক্তা শুধু একটাই, তাবারক শাহ। কোন শাহ? তাবারক শাহ। উনি একবারে প্যাকেট হইয়া আপনাদের হাতে সুন্দর মতো চলে আসেন ইনশাআল্লাহ। আমি প্রশ্ন করছিলাম আওয়াজ কি আপনাদের আছে? আমি ওই যে সংবাদ আর কি জানি, আতুরেলে কি জানি, বলুন আরেকবার কর, মনে থাকবো তো ইনশাআল্লাহ। এরপর আসে না, পুরো ক্লিয়ার আসে না, জানেন। আমি মাঝে মাঝে প্রায় মাহফিলে কথাটা বলি। নূরজান হোটেলের নাম শুনছেন? কুমিল্লা আসেনি? যদি কখনো কুমিল্লা যান, নূরজান হোটেলে একটা চা হইলো খাইবে, একটা চা, একটা নিম 80 টাকা, একটা চা খাইলে মাঝে কত? 80 টাকা। এই 80 টাকা চা দিয়ে খাইছিলাম না, 80 টাকা দিয়ে আপনি বুঝতে হইব যে এটা 80 টাকা দিয়ে কাজ হয়েছে আপনার। চাটা খাওয়ানোর পর আপনার মনে থাকবো। তো এই হোটেলে ফেনি মাহফিল করে, চট্টগ্রামের কাছাকাছি ফেনি মাহফিল করে হোটেলে ঢুকছি। আমার ড্রাইভার আবার আগের যে ডাউনকাটা বয়স করে, এবার আমার কাটা বয়সে, আমার আগের যে ড্রাইভার অল্প বয়সের, যুবক বয়সের আমার মতো, হে আবার গরু গোসল দেখলে মাথা করে। তো যদি আর জিগায় গরু গোসল দেখলে মাথা করে কয়েক খায়া লাইলার মাথা করে না, মানে খাওয়ান পর্যন্ত আর কি গুলা মাথা করে। পরে নূরজান হোটেলে গেলাম, আগে খাইছি তো, যেমন আজকে ওয়াজের আগে খাইছি না, 2 ঘন্টা কথা বলবো, পেটটা খালি হয় না। নূরজান হোটেলে ঢুকছি, ঢোকার পরে এখন রুটি লইছি, হ্যাঁ আবার কানে কানে মিশে জিগা এটা আছে,
তখন আমি কই কি রে কানে কানে কি জিজ্ঞাসা, আমি তো বলছি গরু আছে নি জিজ্ঞাসা কি আছে নি গরু বলতেছে রুটি দিছে একটু পরে কি রে লেবু দাস না গরু গোসল লাগে লেবু হইলে কি লাগে কথা কয় না লেবু দিলে কি লাগে একটু স্বাদ লাগে লেবু লেবু আছে মাথা দেওয়া যাবে কেন হুজুর আমি আবার কইছি অনেকের দেওয়া যাবে কিনা আপনারা দেওয়া যাবে না কে সমস্যা ধমক দিছে এটা মানুষ কিছু লাগে না এত বড় গাড়ি রয়েছে এলসিও গাড়ি তুই গাছ লেবু আছে দেওয়া যেত না আবার গাছ লোক ধমক দিছে লেবু দিছে তখন টিপটা আছে রসা বাড়ায় না লেবু সাপটা আছে কি বাড়ায় না রসা বাড়ায় না আমি বেশি দিকে কিরে লেবু দিয়ে দিছ রসা যে বাড়ায় না আমি তো কইছি যে আপনারা দেওয়া যেত না আর বন্ধু চালাই দিন কে আমার মালিকের যে জিদ হ্যাঁ কইছে এটা 4 বার ছাপার পরে তারপরে পালাইতাম 3 বার ছাপা হয়েছে আপনার ওটা 4 বার এরপরে পালান্তি ছাপলে আইব কেমনে আপনার ছাপার আগে আর 3 জনে যাইতে গেছে জোরে বললেন আলহামদুলিল্লাহ মাকসুদুল ভাই শিখছে অন্য করে এরপরে গাজীপুরি শিখছে আর কোনকে হ্যাঁ আরেক গাজীপুরি ছাপছে রসা একটু নাই চোকলা চেনেন নিলে চোকলা চটপড়ির লগে যদি কেচ্ছা দেওয়া যায় জালমুড়ির লগে কি মজা গো আচ্ছা চোকলা দিয়ে চলবো ঠিক নিও যে আমি হাত উঠাই একটা জবান বন্ধ থাকবে না চিৎকার মেরে একবার বলো আল্লাহু আকবার চৌর মুরব্বী আব্বাদের জবান বন্ধ না করে আল্লাহু আকবার এই মুহূর্তে মনে হয়েছে যে আমি সন্ধ্যার পরে আসার পরে মাইক দিচ্ছি সোমবার আমার 2টা বাজে 1টা বাজে দিয়েছে আমি গণবাস করবো কেমনে বড় করে কারা করে এলে কারা করালে ঘুমটা দেবো না সিস্টেম করে ওয়াশটা করে এলাম পরে মাসাল কারণ বক্তার সাথে কথা বলতে হবে এক এক বক্তার এক এক সিস্টেম আছে কোন কোন বক্তা চোখ বন্ধ করে 2 ঘন্টা বস করে 20,000 বাড়িতে হয়ে যায় এত বলেও না বক্তা চোখে কিছু বানানো হয়েছে না বানানো না ভুয়া হয়েছে না বাদাম খায় হ্যাঁ কোনো সমস্যা নেই কিন্তু আমার ভালো হয় ওটা আমার শ্রোতা আমার মতন পাগল লাগবো এটা আবার ল্যাংটা পাগল না আল্লাহ আল্লাহ রাসূলের পাগল কথা বলেন ঠিক নিও আমি কোরআন শরীফ আনছই একটু কোরআন শরীফ আপনাদের সব শেষ করে লেছে আমার মাকসুদুল ভাই আমার বন্ধুর ভাই সব শেষ করে গেছে গাজীপুরি ভাই সহ যেহেতু মনে করেন শেষ করে লেছে কোরআন বললে তো আর কোনো শেষ হয় না আমরা কোরআন থেকে আমরা ছোট্ট একটা সূরা থেকে আমরা তাফসীর শুনবো আমাকে একটু সুযোগ কি দিবেন একটু করে দোকানে কইবেন আমার কাতার ধরেছে হেডার লাই অন্ধে এইটা হইব কথা কয় না কইব নি সমালোচনা করবেন তাইলে ইনশাল্লাহ তাইলে আমি আপনাদের অনুমতি চাই আমি কিছু কথা বলতে চাই আর যদি না হুজুর আমগরে মুনাজাত খারাপ করাইছেন যেটা লাইগা হেডা আমগরে দিয়ে দেন আমরা লইয়া যাই গে তাইলে মনে করেন হেডা দিয়ে দে আমার লগে রিয়াদ ভাই লগে চুক্তি হয় না যে 35 ঘন্টা ওয়াজ করবো 35,000 টাকা দিয়া আপনারা যা শুনবেন যতক্ষণ শুনবেন ততক্ষণ আমি আছি ইনশাআল্লাহ কোন সমস্যা হবে এরপরে লাস্টে অথবা ফার্স্টে 5টা মিনিট জিকির দিয়ে দিব যদি কোনো সমালোচনা হয় কোনো সমস্যা নাই জিকির হবে কার আর যখন কার জিকির হইতো নি কোন হইতো সিলেটের এক মতন কোন হইতো নি যেটা সিল্লার যখন মারহাবা তাহলে একজন আমি একটু কোরআন শরীফ পড়বো একজন উঠতে পারবেন না অনলি 10টা মিনিট আমাদের সময় দিবেন কয় মিনিট এই 10 মিনিট ভালো লাগবে বসে থাকবেন যদি ভালো না লাগে চলে যাবে তবে আমার বাবারা কোরআনের মাহফিল যেহেতু আখিরি মোনাজাত আমি দিব আমি মুক্তাসার কথা বলবো বেশি না আখিরি মোনাজাত দিয়ে আমার বাবারা গুনাহ মাফ চাইবো কার কাছে একটু বসে থাকেন আমার আবারও বলি আল্লাহু আকবার الصلاة والسلام عليك يا رسول الله আর একটু হালকা একটু রিপিট দেন আর আউটের আওয়াজটা বাড়বে স্পিকার ঠিক আছে আউটের দি বলবো যে আমি আছি গুম গুম করে আমার কানে আসবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শফিউল মুজনবিন আসসালাতু ওয়াসসালামু
সমকম ভূমিকা বেশি জন যেত না। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود صدق الله العلي العظيم اللهم ولا يلي سيدنا কবর যেদিন ডাকবে তোমার এলাকাবাসী ও কালীগঞ্জবাসী গাজীপুরবাসী রে আমার কবর কিন্তু একটা মানুষকে কাকে কবর আলোচনা করে লাগছে বক্তব্য কবর আলোচনা করছেন না? আমি একটু ক্লাস দিয়ে যাবো। আমি কিন্তু সাবজেক্ট দিচ্ছি সূরা বুরুজ। আমি কিছুদিন আগে দাউদপুরে ছিলাম। দাউদপুরে কে আছেন হাত তোলেন? একজন আছে। তুমি কি দাউদপুরে ওই মাহফিলে আইছিলা? চিৎকার দেওয়া জোরে বন্যা মার খাবো পাইছি একজন ওই মাঝখানে পাইছি একজন আছে, কোন সমস্যা নাই। আজরাইল বলে দুনিয়ার মানুষ এই শুনেন, এই যে আপনার তোমার বুঝতেন না আমার এই যে নতুন নেই, হ্যাঁ আমার দিকে আমার মুরব্বী মুরব্বী খাওয়ার দাম দেবো না, সিপা দিয়ে বয়েছেন কথা বল ঠিক নিও। মাহফিলা অন্তি আছে, বন্তি আছে, বালিশ দিব কমিটিরা অন্তি আছে, মাগর উড়ন্তি নাই, কথা বল ঠিক নিও। আমার নবী বলে উম্মত রে একটা মানুষ সুস্থ থাকো আর অসুস্থ থাকো, ওই মানুষটারে আজরাইল দৈনিক 20 বার ডাকে। কয়বার? ভাই শুনছেন একবার শুনছে বলবে কি কয় কেন আওয়াজ কেরম দিছে? হ্যাঁ বুঝে না বুঝে না নতুন আজরাইলে কয়বার ডাকে? কয়বার শুনছেন নাকি একবার? আবার চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার। এই যে হাসতেছে এটাও সওয়াব আছে, ঘুমটা মোটামুটি যাইতেছে না, শরীর ঠিক আছে, কথা বলে ঠিক কিনা? আজরাইল একটা মানুষকে দৈনিক 20 বার ডাকে রে। আমার নবী কয় উম্মত, কোন উম্মত যদি দৈনিক 20টা বার কবরের চিন্তা করে, আজরাইলের কথা চিন্তা করে, কালীগঞ্জের বাবারা আমার নবী কয় উম্মত যারা দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবা, উম্মত রে ওই দিনে হোক রাত হোক তুমি যদি ওই 24 ঘন্টার মাঝে 20 বার মরণকে তুমি ভয় করো, মরণকে স্মরণ করো, যদি করতে পারো ওই 24 ঘন্টার মাঝে যদি তুমি মরে যাও, নবী কয় তুমি মরবা তো জান্নাত দেখে মরবা। আমরা করে নিয়ে একবার চিন্তা করে না, মরণ কি আমরা বলে গেছি বাবা, মরে যে যাব আমরা বলে গিয়েছি, আমরা যে কবরে যাব এই কথা বলে রেখেছে আমাদেরকে টাকায়, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের ধন সম্পদ সব কিছু আমাদেরকে বাবারা এই মরণ যে হবে এই মরণ থেকে আমরা কেউ পালাতে পারবো না,
এই কথা আমরা ভুলে গেছি। আমার নবী উম্মত রে, উম্মত শুনে নে, যে উম্মত মরণের কথা ভুলে যাবে সে কখনো নামাজ তার কাছে ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, যাকাত ভালো লাগবে না। নবী কয় এর মরণটারে যদি ভয় করার মতো ভয় করতে পারো, এই দুনিয়া আমি থাকবো না, একদিন আজরাইল আইসা নিয়ে যাবে, এই বাড়িঘর সব কিছু পয়দা থাকবে গো। এই হৃদয়ে যদি এই মরণের কথাটা লালন করতে পারো, তাহলে তোমার নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, হজ ভালো লাগবে, নবীর মিলাদ ভালো লাগবে, আমার নবী মেহরাজুল নবী ভালো লাগবে। তুই হাত ধরে বলো ঠিক কিনা, ঠিক কিনা? তাহলে মরণের কথা চিন্তা করার দরকার আছে না নাই? আছে না নাই? কোন দিন জানি মরণ আসে, আমরা কেউ তো জানি না। নূর নবী বিনে আজরাইল কে ভগবান না পাঠায়েন না। আল্লাহুম্মা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ টাকা জোরে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, সত্যি লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সবাই সবাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আমা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন 5টা মিনিট আমরা জিকির করব জবান খুলে, একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জোরে জোরে আল্লাহ 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 এই কালকা জাফলন মাহফিল সালাম জড়িত বসছিলেন। কোথায়? জাফলন। আমার বাবার বিশ্বাস যদি করেন, গতকাল সারা রাত ওর ঘুমে জাফলন, আজকে সারাদিন বাসে বাসে কি ঘুমায়? এর আগের দিন সাতক মাহফিল সুনামগঞ্জ, ওই রবিগঞ্জ সাহেবের বাড়ি আমি বলবো সাতক কত ভিতরে সুনামগঞ্জ, এত রাস্তা খারাপ অর্ঘ। তারপর আজকে যে কথা বলতেছি, আব্বু মা বাবার দোয়া, আপনাদের দোয়া, ওরকম থাকলে যদি 1 ঘন্টা ঘুম না হয়, বক্তা কথা বলার সাহস নাই। আপনাদের দোয়া, মা বাবার দোয়া, আমার বাবারা, তারপরও কথা বলতেছি। আপনারা কে যে 3 রেতর ঘুমে কথা বলে, 3 রেতর ঘুমে, তো আমরা যে 5 রেতর জিকির করে, এই যে ফিকিরের মধ্যে যদি মানুষ চাই 200 মধ্যে 10, এই ছেলেরা, এই যে তুমি ওই দিকে ফিরলে কেন? এটা ওই দিকে ফিরে তো চিকন, তো চিকন দিন লোক শয়তান থাকে বেশি। এবার বাচ্চা আর আওয়াজ নাই, কোনো কথা নাই। এই যে হাত সবাই বোকার তো তোমার মতো, এই কোন সবাই না, এবার দাও, এইভাবে ছুটেবে না, এভাবে না হয় একটা করে, এভাবে দাও, সবাই তো ঠিক আছে। আল্লাহ আকবার জোরে বলো। তো
200 মানুষের মধ্যে 150 জন জিকির করে, 50 জনের করে। এটা কি? এটা আমি বুঝি না, আমার বুঝে যাবে। কালাম ভাই জিকির করবো, আলাল ভাই জিকির করবো, আর জালাল ভাই জিকিরে জিকিরে নাচবো, এরকম হবে। আমরা চিৎকার মেরে একবার বলি মারহাবা, আর বলে বলি মারহাবা। জিকির করছি কার? এবার আসুন 30 পারা কোরআনে কথা বলেন না, এখন একটু কথা বলতে পারবেন না। আমি এই সাদাটা যেটা চিকন চাকুর এটা খাড়া করা 3 দিন ধরে খাড়া করে দেন, এটা শয়তানের পড়তে আনতে 420। আরেকবার ছেলে আরেকবার দেখো তোমার অবস্থা খারাপ হবে। এই তোমার জন্য 5 মিনিট চলে গেছে 3 বারে। আরেকবার যদি করো না আমি নামবো তোমার কাছে আসবো, আয়সা তোমার ডাইরেক্ট চিৎকার মেরে একবার করো আল্লাহু আকবার। এগুলো পাত্তা করেন, এটা না চিকুনটা ওই যে মাঝখানে, আর এটা দেখতে তো দেখা এই কোয়ালিটি। এই মাঝখানেটা মা ওই যে দিছে কোনটা রে, এটা না নতুন এই সামনে বসো একবার আওয়াজ যখন চিৎকার মেরে আল্লাহু আকবার, একবার সাবধান চিল্লা জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এখন ঠিক আছে, আবার জোরে কোন ইয়া রাসূলুল্লাহ।
30 পারা কোরআন, শেষের 30 পারা থেকে সূরাতুল বুরুজ। বলো সূরার নাম কি? সব কথা বলে না, সূরার নাম কি? কিচ্ছু বুঝতেন না চাচা। এই কোরআনের যদি আপনি এই ডানে বামে তাকান কিচ্ছু বুঝতেন। আর আমি হেডও জানি রাত্রে বাজে 2টা, এই টাইমে কোরআন হাদিস খাওয়াইতে অনেক কষ্ট হয়, কিন্তু আজ আমি খাওয়ানো ইনশাআল্লাহ। সূরা বুরুজ, এই সূরা বুরুজটা আমার বাবারা মক্কায় অবতীর্ণ হয়েছে। আমার নবী যখন মক্কায়, কোরআন লইয়া জিবরাইলে পাঠাইছে কে? আল্লাহ মক্কায়। এই জন্য সূরাতুল বুরুজ হলো মাক্কি, মাক্কি সূরা। কারণ আমার নবী যখন মক্কায়, সূরাতুল বুরুজ নিয়ে জিবরাইল আসে মক্কায়, এই জন্য এটা মাক্কি সূরা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকে মুসলমানের ঘরে ঘরে, অলুয়ার ঘরে ঘরে কোরআন আছে না নাই? সবাই সবাই আছে না নাই? অলুয়ার মা, ওরে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন আছে গো, কোরআন আছে। কিন্তু এই কোরআন চোখ দিয়া পানি আমরা যেইভাবে পালাই, এ কোরআনের কান্না দেখি না, কোরআনের কান্না আমরা দেখি না। নবী বলেন এই কোরআনটা জিন্দা কোরআন। যেই ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরের মধ্যে তেলাওয়াত নাই। কোরআন মানুষের মতো কান্না করে। কোরআন যখন আপনি পড়েন না, কোরআন যখন মুছেন না, কোরআন একটু আদর করেন না, হায়রে কপাল মন্দ, হায়রে কপাল খারাপ। যদিও কথাটা আমার বাবার সত্য, কষ্টকর, তারপর কথাটা বলতে হয়। ঘরের মধ্যে ফ্রিজ আনা হয়, ফ্রিজ মোছা হয়। ঘরের মধ্যে টেলিভিশন, টিভি আনা হয়, টিভিটা মোছা দেয় 1 সপ্তাহ পরে পরে। রাউটার আইনা রাখে ওয়াইফার জন্য, বারবার রাউটার মোছানো হয়। আরে বাবা, আল্লাহর লাউহে মাহফুজের কোরআন ঘরের মধ্যে আছে। এই কোরআনটারে একটাবার মুছতে পারলা না রে মা। এর কালীগঞ্জের মা, এর আমার গাজীপুরের মা গো। ওরে টিভি মুছলা, আরে টিভি মুছলা সব নাই রে মা। আজকে ফ্রিজ মুছলা, ফ্রিজ মোছার কোনো সওয়াব নাই রে মা। ওয়াইফার রাউটার মোছো নষ্ট হবে, এটা মুছা কোনো সওয়াব নাই। আমার নবী কয় আল্লাহর বান্দা বান্দিরা, আরে কোরআনটারে যদি ওই তুলা বালুগুলা মইসা পড়া যদি নাও পারে, ওই কোরআনটারে বালু পয়সা রে একটু মইসা অজু করা তৈরা মুক্তার সাথে মিশাইয়া যদি একটা বারা দর করতার মা। আমার নবী কয় এই আকরের কারণে কি কইব জাননি? এই কোরআন তোমারে কবরে যাইয়া তোমারে সাফায়াত করিবা, জান্নাত পর্যন্ত নিবে। নবী বলেছে, কথাটা সত্য কিনা? এই জন্য মা গো, পর্দার মা বোনেরা ফ্যান্ডেলে আছেন, আছে না? কালীগঞ্জের মা, অলুয়ার মা গো, বর্তারা বানাইছে, খুব মজা লাগছে। আলহামদুলিল্লাহ। আমি বইলে দিছি মা আমার রিয়াদ বাইরে গরু গোস, চিংড়ি মাছ, ইলিশ মাছ সব বন্ধ করে দিয়েছে। জর্নার খানাকে খাইছি, বুঝতে না। সামনে পাইছি, খাইয়া দিছি, পাইছি আর খাইয়া দিছি। ডাক্তারে দেখো আর খাইয়েন না, বুঝলা জানি এগুলোর কথা। কেন? ওই যে নতুন নতুন নামছে, আরে যেমন যেই ওদের দেয় সেই ওদের গরু খাইছি আর খাইছা। ওখান লাস্টে আর খাওয়া যেত না, ওখান বন্ধন করে বত্তা খান, ডাইল খান, সবজি খান, শাক খান, গরু বুঝতে খাইব, আমরা চাই থাকবেন। কথা কন্টিনিউ। এই জন্য মা বোনরা পাঠ করছে, রান্না করছে আলেমদের জন্য। মা বোনদের কিছু ওয়াজ দরকার আছে না নাই? ওরে আমি ডামরা মা পেল বলে দিয়ে আসলাম ওই দিন, যেই মায়ের ঘরের মধ্যে, যেই মায়ের গর্ভে থেকে একটা ছেলে সন্তান আসার পরে কোরআনওয়ালা বানায়া দেন গো মা। ওই কোরআনওয়ালা সন্তান যখন কবরের পাশ দিয়ে যাইতে যাই রে, আমার নবী কয় ওরে তো আযাবে
আযাবের ফেরেশতারা বলুয়ার কবরে আযাবের ফেরেশতারা সাবধান রে ওই কবরের মধ্যে ওই তালবুল ইলম কোরআনের ছাত্র ছিল একটানা 40 দিন আযাব দিবি না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আজকে কোরআনওয়ালা ছেলে আমরা বানাইতে চাই না মা এ মা ওই 30 পারা কোরআনের লাস্টে সূরা বুরুজ থেকে আমার আল্লাহ কত মজা করে কয় ওয়াসসামা এই যে ওয়াটা পড়বেন শুধু ওয়া নবী কয় উম্মত রে বুঝ জানে মান্নান জালালি ওয়া পড়ছে আরে মা বোনদের প্যান্ডেল থেকে মা বোনদের শুনতে ওয়া শব্দ পড়ে নাই ওরে পুরুষ প্যান্ডেল থেকে একজনও পড়ে নাই মান্নান জালালি ওয়া পড়া বেশ না আর মা বোনরা পুরুষরা প্যান্ডেল থেকে মা বোনের মহিলা প্যান্ডেল থেকে শূন্য দেশ নেই সুবহানাল্লাহ ইল্লা ধরে কন্যা মারহাবা এর মা একটা কথা শেষবার বইলা কোরআনের তাফসিরে চইলা দেই সূরা বুরুজের তাফসিরে মা আজকে সন্তানের জন্য এত পাগল ওই সন্তান তোমাকে ভুলে যাবে রে মা কোন কোরআন রে বইলা ওই ফেসবুকে সময় দাও ওরে মারা করবেন না মা আমিও তো আমার মার গর্ভে থেকে আসছি রে মা আমিও তো আমার মায়ের গর্ভে থেকে আসলাম অহংকার না রে মা ওই মাকসুদুল হাসান আল আবিদি আমার ভাইও তো ভাই আমার ভাইও তো মায়ের গর্ভে থেকে আসছে রে বাবা এই যে মাকসুদুল হাসান আল কাদরি সারা বাংলাদেশে ওয়াজ করে জিগাইলাম আগামীকাল মাহফিল কোথায় কই টঙ্গী মাহফিল এর বাবারা ওই মাকসুদুল ভাইয়ের মার কত দাম রে মা জিজ্ঞাস কইরা তাই কোনদিন নবীরে পাও আমার নবী বলছে যে মায়ের সন্তান একটা কোরআনের আলেম ওই মসজিদে ইমামতি নামাজ পড়ায় হাজার হাজার মানুষ ইক্তেদা করে ওই হাজার হাজার মানুষরা দোয়ার জন্য দৌড়ায় ওই আলেম সন্তানদের মারে বাবারও হাচর বাদানরে আমার আল্লাহ জান্নাতে নরের মতো দিয়া সব রাজার ফেরেশতা দিয়া সুলগান দিয়া দিয়া আমার মালিকের জান্নাতে নিয়ে যাবে আল্লাহু আকবার আজকে সন্তানের জন্য পাগল ওই সন্তান আপনার কবরে যাবে না গো মা টিকটক দিয়া সময় পার করো মা ওই টিকটকে তোমার কবরে যাবে না আজকে মা বিভিন্ন ওই যে কি জানে কি সফটওয়্যার দিয়া দিয়া সময় কাটায় তোমার সফটওয়্যার কবরে যাবে না আমার নবী কয় উম্মত এই চিন্তা কোরআন ও আল্লাহর বান্দিরা নবী কয় এই কোরআন সকাল বিকাল পড়ো সন্ধ্যায় পড়ো পারো না সপ্তাহে একদিন মা এই কোরআনটা রেখো মা অনেক বলতে পারে হুজুর আমি কোরআন পড়তে জানি না আমি কি কোরআন পড়বো আমার নবীকে পড়া লাগবে না যে পড়তে পারে তোমার শরীর সাথে শোনা ওই কইরা শুই না একই সওয়াব যদি সকাল বিকাল না পারো একদিন হলো সপ্তাহে কোরআন পড়ো মরতে দেরি রে তোমারে আমারে কবরে দিতে দেরি হবে নবী কয় এই কোরআন পড়ার কারণে তোমার সন্তান তোমারে কবর দিয়া বাড়ি চইলা যাইব তোমার আপন স্বামী তোমারে মাটি দিয়া নিষ্ঠুর মতো তোমারে কবর দিয়া বাড়ি চইলা যাইব কবরটা যখন অন্ধকার হইয়া যাইব রে মা ওই কবরের সন্তান সন্তান বইলা কান্দবি মারে সন্তান পাইবা না সেই স্বামী তোমার ছাড়া আহারে রাত্রে ঘুমায় না যেই স্বামীর জন্য রাত্রে 2টা বাজে আসে না ওই স্বামীর জন্য পাগল ঘন্টার পর ঘন্টা বাতি আঙ্গিয়া বাতি দিয়া বৈশা ছিলা ওই স্বামীর ডাকবা স্বামী পাইবা না রে ওই অন্ধকার কবরটা আমার নবী কয় আলোকিত কইরা দিব যদি কোরআনের সাথে সম্পর্ক রাখো মারহাবা যুবক ভাইয়েরা অনেকে কোরআন শরীফ পড়ছে রোজায় লাগে পড়তো অমন আর পড়ে না আগে রমজান মাস আসলে বিকেল বেলা দেখতাম পোলা পাইনে মহাজেনরা কত চাবিটা দেন
মজন্য কইতো যে স্যার রেজাল্ট তো কিনে গা আমরা একটু কোরআন শরীফ পড়বো 4-5টা বইয়া কি সুন্দর কোরআন শরীফ পড়তো। আর এখন মায়ের রমজান মাস আসলে আয় হায় না পড়তে পড়তে অনেক যুবক কোরআন ভুলে গেছো। ওই যুবক, আমিও যুবক, যুবক রে কোরআন শরীফ ভুলে গেছে তো তোমার মতো পাপী নবীকে জমিনে নাই, তুমি পড়তে পারলা না, সেটা একটা অন্যটা, কিন্তু পইরা যদি ভুইলা যাও এটা সে বড় পাপ আর হইতে পারে। যুবকরা এখনো সময় আছে, অল্প একটু বুঝছো, পুরা বলো নাই। মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে ওনারা সারাদিন অফসেট থাকে, ওনাদের কাছে যাইয়া বসো, কখনো না করবে না। একটু শিখে নাও, মজা নাও, শিখে নাও। তোমার আপনার বন্ধুর নিয়া হোটেলে খাইলাম, বন্ধুর নিয়া কত আড্ডা দিলা পার্কে, বন্ধুরা মাটি দিয়া চলে যাবে। আরে ভাই, এই কোরআন পড়া অভ্যস্ত করো, এই কোরআন তোমার কবরে বন্ধু হয়ে যায়। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইলে মাগো অল্প সময় কোরআনের ফজিলত বলে দিয়ে গেলাম মা, ফেসবুকে সময় দিয়া টিকটকে আর সময় দিবেন না গো মা। সূরা বুরুজ দিলের কান লাগা শুনবেন মা, দিলের কান। আল্লাহ কাওয়াসামা ইজাতিল বুরুজ, এই গ্যালাক্সি তারকারাজি আসমানের কসম। কসম খায় কে? এইটা আওয়াজ কেন গেছে? আমার বাবারা বলেন কসম খায় কে? আসলে এই আওয়াজটা থাকলে অল্প সময় কথা বলে শেষ করবো। বলেন কসম করে কে? আল্লাহ কয় মত করে দ্বিতীয়বার ওয়াল ইয়াউমিল মাউত, ও ইয়াউমের কসম, হাসরের ময়দান, শেষ বিচারের দিনের কসম। কসম করে কে? আল্লাহ। দুইটা কসম। 3 নম্বরে কসম করো শাহেদ। শাহেদ মানে বারবার আসে। আমার বাবারা শাহিদের তাফসীর করেছে হযরত আলা হযরত রেজা ফাজলুদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি। কানজুল ঈমান নুরুল ইরফান যিনি লিখেছেন, ওই তাফসীর কারক লেখেন এই শাহিদের অর্থ করেন শাহেদত্ব। এই শাহেদের ব্যাখ্যা এবং অর্থ করেন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। কি দিন? কি দিন? সবাই বলেন শুক্রবার জুমার দিন। শুক্রবার জুমার দিনের কসম খাইলেন কে? আল্লাহ। অনেক কোশ্চেন করতে যাওয়া অনেকের আওয়াজ হয় না, সবাই জানে কে? আল্লাহ কা বান্দা রে, ও শাহেদ, ওই আসমান, না না বসো বসো বসো, বুলেটিন পেড়াচ্ছি, বুলেটিন বুঝছি শিশি ওই আমি তো 10 মিনিট সময় দিয়েছি। বসো বসো বসো, 2 জন একবারে কথা কেমন দুনিয়া এমনি কাস্টমার কম। বসো, চিল্লা ধরে আরেকবার আল্লাহু আকবার। তোমার মতের দিক দিয়ে শয়তানে ধরছে। এই অহন প্রত্যেক অক্ষরে কত? 10। আর কথা হয় না, প্রত্যেক অক্ষরে কত? তোমার পালা শয়তান আছে। ও আর কথা ঠিক আছে, এটা ফুলটার সময় এই যে ফুলটা কিন্তু লয়েছি, খালি দিয়ে এলাম একটু করে আয় করে তাড়াতাড়ি বলে কোন আল্লাহু আকবার। ওয়া শাহিদ, জুমার দিনের কসম খায় কে? আল্লাহ। আবার জোরে বলেন কে? তারপর আমার আল্লাহ কো মাশহুদ। এই মাশহুদের অর্থ করে আলা হযরত বলেছে আরাফার ময়দান। কোন ময়দান? সবাই কোন ময়দান? আরাফার ময়দান। 4টা জিনিসের কসম করে বলে কুতিলা আসহাবুল উখদুদ। 4টা জিনিসের কসম করে বলে গর্ত খননকারীর উপরে অভিশাপ কার? কার? চমৎকার ঘটনা। এটা কিন্তু আমার মায় বানাইছে আর আমি কইতেছি এমন না। কোরআনের প্রত্যেকটা সূরার একটা শানে নজুল হুজুর আছে, কেন আসেনি? আসেনি হুজুর? প্রত্যেকটা সূরার একটা ঘটনা আছে। ঘটনাটা কি? ওই যে কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ কয় 4টা জিনিসের কসম করে গর্ত খননকারীর উপরে অভিশাপ কার? আল্লাহ। গর্ত খনন করছে কেডা? 7 জিনিসের কসম খেয়ে কয় আল্লাহ। তো এই গর্তের খবর আমরা আগে নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো আসেন এটার আগে শানে নজুল বলি, এরপর আমরা সামনে আয়াতে যাব ইনশাআল্লাহ। আমার নবী দুনিয়া আসার 90 বছর আগে। কত বছর? সবাই আগে মুখস্থ করেন। কত বছর? 90 বছর আগে একটা ঘটনা হয়েছিল। ওই সময় একজন শাসক ছিল, ওই শাসক হলো জালেম। বলেন শাসকটা কি? সবাই বলেন শাসক কি?
এবার কোথায় মুখস্থ থাকার জন্য জালেম শাসক। শুধু জালেম না, সে নিজেকে নিজে খোদা দাবি করত। কি 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 আপনি বলেন আমাদের খোদা, আমাদের আল্লাহ কি এক? এক বলেন কি? হ্যাঁ, সে নিজেকে নিজে খোদা দাবি করত। কত চমৎকার ঘটনা খেয়াল করেন, চোখ দিয়ে পানি আর বেঁচে পড়ে। সে যারা তাকে আল্লাহ মানত, খোদা মানত, তাদেরকে আদর করত, খাওয়াইতো, পিন্দাইতো, সুমাইতো। কিন্তু তারে যে খোদা মানে না, ওই জালেম শাসক তার কওমের লোকদেরকে মারত, ধরত, নির্যাতন করত। শাসকটা কি জানি? জালেম। জালেম বলেন কি? জালেম। জালেম শাসক। চমৎকার ঘটনা, এই কোরআনের নাম বানানো। ওই সময় আবার জাদু বিদ্যা ছিল বেশি। কি বিদ্যা? জাদু বুঝেননি? কবিরাজি। হ্যাঁ, আল্লাহ পোলা পানি দিতে পারে না, কবিরাজে পারবো। ওই যে নাউজুবিল্লাহ অনেক হয় না, অনেক মহিলারা আছে না, না মা আমরা করে কাবু করতে বাবা বাইদিনেরা রস রস সিঙ্গা বুলবুলি কথা হয় না তা এটা এটা কইরা টইরা লাস্ট তোরে তো শেষ করে দিয়েছে বুড়া কয় পেটা কত জালে কথা হয় না তা একটা লাগাই দিয়ে গেছে যাইতে আবার 2000 লয়ে গেছে। এই 2000 আবার কেমনে? ওই সাথী লেবার পকেটের থেকে যে 220 টাকা 50 টাকা রাখছে, 1000 টাকা নেয় না বুঝা লেব, 500 টাকা নেয় না বুঝা লেব, 50 টাকা 10 টাকা একবার নিচে একবারে নেয় না। ভালো 1 মাস 1.5 মাস একটু করে কালেকশন ধরবো না, দেখুন মা আমাদের কি সুন্দর দিতে আছে। কি গো মা কামাই রুজি করে না টিয়া করতে ওই যাইয়া ওই যে আয়া শার্টের উপরে থইয়া তো আমি গোনা দিয়ে দেই 20 টাকা 10 টাকা নোট আসেনি তো থাকলে এটি আবার জমায় মা খুলে দেয়, প্রকৃতি করে দেয়, মাঝে মাঝে জামাই করে টিয়া খায় না। তো বুঝলি গো আজ কোনো টিয়া নাই, আমি 1 টাকা না দিন আসলে টিয়া হেড কথা কয় না, আর কথা কয় না। আমি নিজে সাক্ষী, আমি বিল্ডিং এর কাম যখন ধরি, বিল্ডিং এর সাদার লেগে লাখ তারিখ টাকা আমরা শর্ট পড়ে গেছে, আবু বকরে মারে কই বাচ্চারা মারে শুনছেনি 1 লাখ টাকা শর্ট পড়ে গেছেন। কি আর হুজুর মানুষ মতো লইতেন না, কিস্তি লইতেন না, হাওলা তো লইতেন না, কইব হুজুরা ওয়াজ করে রাখতে 10,000 20,000 25,000 টিয়া কই কয়নি কয়নি তো কোনো মিজাইতেন কি আর করা অনেক টান দিল। পরে যে 60,000 বার করছে বাগলিয়ে আমি এত টিয়া কাটতে গেল। হ্যাঁ আবার মিশা কথা বলতেন না, কয়ে যে ওয়াজ করে আই না বান্ডুল্লা দিছে আমার গন্তাম মাঝে মাঝে 500 টাকা নতুন ডিবালায় রাখছি। কুন্ডি নতুন ডিবালায় রাখছি, নতুন এই নতুন ডিবালায় রাখতে রাখতে 60,000 জমাইছি 2 বছরে। কত হাজার? আমি আরে কি কয় না কয়, আজকে যদি 1 লাখ হাওলা চালা যেতেন কি অবস্থা নইল। পরে 40,000 ছোট করে টান দিয়ে লাইছি, 60 ডালাই দিয়ে লাইছি, জোরে কন্যা মার বাবা। এইভাবে যখন দেখবেন 20 টাকার নোট নাই, সিলেনের দরকার নাই, বিচারের দরকার নাই, এটা ঘরে আছে। আরে কথা হয় না, এটা কোথায় আছে? ঘরে আছে, কোনো সমস্যা নাই। কিন্তু মা স্বামীর টাকা জমায়া কবিরাজের টাকা দিবা, আর কথা বলেন কবিরাজের টাকা দিবেন, দামি ছাড়ার কিছু না। একটা বিদ্যায় 2000 টাকা নাই, এমন কবিরাজ আছে না নাই? বুকিটা দোয়া কি আমতারা বামতারা কথা বলে না, একটার হুদ্দা ওই সালানটা কি 2000 টাকা মুম দিছে 50 পয়সা, আর আমার 2 টাকা লাগছে ঠোসাটা, এই 1.5 হইলো সালান, পুরো 2000 কবিরাজের লাভ। কথা কয় না মাশাআল্লাহ। ওই ফুলে চুলে কয় কেমনে কেমনে ঠাডা পুরা কি মরছে, বগা মরছে, আর কবিরাজের কেরামতি বাড়ছে। মাঝে মাঝে 2 একটু হয়ে যায় না মাশাআল্লাহ। যদি কোনো মা বোনে ফোন তারে আল্লাহ বুঝছিস নি ও দুয়া কবিরাজ আছে, আরে কয় কি সিরিয়াল ধরে লাগা কথা কয় না। ওই কথাটা কেন আনছি? ওই জালেম শাসকের আমলে কবিরাজি বিদ্যাটা বেশি ছিল। কি বিদ্যা? জোরে জোরে কি বিদ্যা? কবিরাজি বিদ্যা। ওই জালেম শাসকের একজন বড় কবিরাজ ছিল। এই বানানো ঘটনা না, জালেম শাসকের একজন কি ছিল? বড় কবিরাজ ছিল। কবিরাজের বয়স হলো 100 বছর। কত বছর? এই কবিরাজি কি করতো দেখেন, এই কবিরাজি কি করতো, এইভাবে মাটি লইয়া এই পানি মারতো, মারতে দিতে দেরি, কুফুরি কালাম করে আগুন ধরতে দেরি নাই। তো এটা আবার জালেম শাসকরে কয় খোদা, জোরে বলেন কবিরাজের খোদা মানে খোদা কয় কি, এই জানি আগুন লাগা দিলাম পানি নিতে, আমরা আপনার কমের লোক করে কন, বান্দা করে কন, যদি আমি লাগাইছি, আমরা যদি খোদা কিছু তো দেওয়া লাগবো।
কথা কয় না কেন? আমরা দেখা যায় আমরা লাগাইছেন, আসলে করছে কি কবিরাজ, আসলে করছে কি ওই কবিরাজ লগে রাখছে, এইটা মাটি দিয়ে এটা বানালা এটা বানালা দেখায়। মাশাআল্লাহ আমাকে খোদা তো অনেক কিছু পারে। এবার ওই খোদায় কাছে ওই কবিরাজ ডাক দিয়া বলে, আরে খোদা আমার 100 বছর হয়ে গেল রে, আমি কখন মরে যাইব? আমি মরে যাওয়ার পরে তোমার কে তন্ত্র মন্ত্র শিখাইব? তোমার খোদাগিরি শেষ হয়ে যাবে আমি মরলে। আমার উপরে বল করে খোদাগিরি করো, যদি আমি মইরা যাই তোমার খোদাগিরি শেষ। এবার জালাম শাসকন কি করা? কবিরাজ কয় চিন্তা করিস না রে, আমার 100 বছর বয়স হলে কি হবে? ওই পাশের গ্রাম থেকে একটা যুবক নিয়ে আসো, আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে সব আমি তারা শিখিয়ে দিব। এবার সবকিছু শিখানোর জন্য যুবককে আনা হলো, যুবকরে আনা হলো। যুবকরে বললো তুমি সবকিছু শিখবা, আমার বাড়ি হইলো বামে, আমার খোদার বাড়ি হইলো ডানে, আর মাঝখানে হলো তোমার বাড়ি। আমার কাছে প্রত্যেক দিন ক্লাস করবাই, তন্ত্র মন্ত্র শিখবা, খোদার উপকার আইব, আর নাহলে খোদাগিরি শেষ। এবার যুবক আসতেছে ওই মুরব্বীর কাছে, আমার বাবারা কবিরাজি শিখার জন্য প্রতিমধ্যে এক জায়গা ওয়াজ করে, আল্লাহ এক, এক আল্লাহ, আল্লাহর মতো সুন্দর কেউ নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহর কোনো হাত নাই, পাও নাই, আল্লাহর ছায়া নাই, কায়া নাই। আল্লাহ আল্লাহর ছায়া কায়া নাই, বুঝি বাতাসের উপরে ঠাই। ওরে নিরাকারে আছেন তিনি, দেখার সাধনাই। ঠিক না? হাসরতে অন্ধরবে, হাসরতে অন্ধরবে, দুনিয়া না দেখলে পার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, বলেন না কথা বলছেন আল্লাহ, আর মুমিনের কলবে আল্লাহর ঘর। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বলবেন আল্লাহ আপন কুরসিতে। আয় হায় থাকবে সেদিন কোন স্বরূপে, থাকবে সেদিন কোন স্বরূপে, চিন্তা করে বারে বার, মুমিনের কলবে আল্লাহর ঘর। ওরে মানুষ যদি মরে তার দিবে কবরে, হিন্দুরে ভাই শাসন খোলা আগুনে পড়ে। বলি হরি হরি রাম। আয় হ্যাঁ ভূতের মারে আবার কয় এ হ্যার পাপ বেশি, হ্যার আগুন ডালো বেশি। দুনিয়ার মিন্দা যা, আসলে কি তাদের কবরে কি বিচার হবে না? কথা কথা হবে না? আমার আল্লাহ এক, আল্লাহ কোনো হাত নাই, আল্লাহ কোনো হাত নাই, আল্লাহ কোনো পাও নাই। এবার ওই হুজুর ওয়াজ করতেছে, আমি যেরকম ওয়াজ করতেছি আপনাদের সামনে, ওই হুজুর আবার ওয়াজ করতেছে। তো ওই যুবক ওই পথ দিয়ে যাবে কবিরাজের কাছে কি শিখতে? তন্ত্র মন্ত্র শিখার জন্য। আয় হায় এবার ওয়াজের কিনতে বই কয় কি আমরা ওয়াজ ভুল হইতেছে। কয় কি আমরা যখন আল্লাহর হাত নাই, আমার খোদার হাত আছে, পাও আছে। জোর কন্যা না এমন করছে ওই বাটপারের কথা করে, এমন করছে কোনটা ওই জালেম শাসকের কথা। আচ্ছা বলেন আমাদের আল্লাহর হাত আছে এই কথা বললে ইমান থাকবে? জোর কথা বলে ইমান থাকবে? তো পাগলা যুবক ওয়াজ বলেছে, আমি এই মাত্র দেখেছি আমগো খোদার হাত আছে, আমগো খোদার পাও আছে। আমরা যখন আল্লাহ সুন্দর আমগো খোদা দেশে আমরা মিশা কথা কইছে। কয় না এটা তো বাটপা জালেম শাসক, এই কথা কই না তো। ওই আল্লাহ, ওই আল্লাহকে আসমান সুন্দর, জমিন সুন্দর, বলেন আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। চিল্লা কমার হবা পাগলা রে, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, ওই আল্লাহর কথা বলছি। তুমি ওই আল্লাহর পরে ইমান আনো। তোমরা আল্লাহর উপরে ইমান আনলে আল্লাহ দেখা যায় না? কয় না। কোন জায়গায় দেখা দিব? কোনি হাসরের ময়দানে দেখা দিব। ওনার উপরে ইমান আনলে কি দেয়? 8খানা জান্নাত দিয়া দিব।
বিশাল ঘটনা। তো উনি কি করলো, কলমা পড়ে রইল যুবক। যুবক যাওয়ার কথা কই, তন্ত্র মন্ত্র শিখার জন্য। মনে আছে কথা কি শিখার জন্য? তন্ত্র। আর গর্তের কথা মনে করেন, আল্লাহ 4টা কসম খাইয়া গর্ত খননকারীর উপরে অভিশাপ কে বলছে? আল্লাহ। এটা মনে, এই গর্তে যাবো আমরা, চিল্লাপান আল্লাহু আকবার। এবার ওই যুবক এই হুজুরের কাছে কলমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান। ওই খুদার কি দিছে? তালাক দিয়ে দিছে। এবার যুবক যাইতে যাইতে মনে করেন একবারে আমরা সোমবারের 4 রাস্তার মোড়ে যাই। 4 রাস্তার মোড়ে যাইয়া ওই জায়গার মধ্যে দেখে বাঘ একটা, মুখ হইল 4টা। কয়টা বাঘ? কয়টা? আর বাঘ কয়টা? মুখ কয়টা? 4টা। হায় হায়। 4 রাস্তার দক্ষিণের দিকে মুখ একটা ফিরে রাখছে, উত্তরের দিকে হা করে মুখ একটা ফিরে রাখছে, পিছনে একটা, সামনে একটা, বাঘ হইল একটা, মুখ 4টা। এবার ওই পশ্চিমের মানুষ পূর্বে যাইতে পারে না, পূর্বের মানুষ পশ্চিমে যাইতে পারে না, এই দিকের মানুষ ওই দিকে যাইতে পারে না, কাজে দিতে পারে না, স্কুলে যাইতে পারে না। কি যে একটা সমস্যার ভিতরে 2-3 দিন মানুষ জমা হয়ে গেল। ওই যুবক বলে, রে দেখি সড়ক কি হলো এখানে। ওই যুবক যায় দেখে হাজার হাজার মানুষ বিপদে আটকে রাখছে এই বাঘে, এই 4 মুখলা বাঘ। এবার ডাক দিয়া কয়, সররে আমি আজকা এই বাঘ মেরে ফেলবো। আমরা সল দিয়া, টেডা দিয়া, কুদাল দিয়া, লাঠি দিয়া, বাঁশ দিয়া, রামদাও দিয়া কোনোভাবে মারতে পারি না। যুবক দেখি আমি পারিনি। কি করলো? 2টা পাথর হাতের মধ্যে যুবক নিল। আজকে খোদা টেস্ট করবো, আমগো জালেম শাসক খোদা বালা না, একটু আগে যেটার উপরে ঈমান আনলাম এটা অরিজিনাল, একটু দেখে নিমো। এবার এই বামাতের পাথরটা আমার আগের খোদার নাম বললাম মারমু, ওই বাঘের গায়ে যদি ময়রা যায় মনে করবো ওইটা খোদার ঠিক। ওই খোদার কথা বলে মারছে পাথর, মারতে দেরি বাঘ আরো খুললে উঠছে। কি উঠছে? হানা করে বলে উঠছে। এটা তো পুরা বাট পারে না, আমি এতদিন বাট পারে না কোথা ডাকছি। এবার ডাইন হাতের মধ্যে পাথরটা লইয়া, কখনো তোমাকে যদি বলি, যুবক বলে বলি, হেদায়েতের আলো জ্বলে কোলে নিয়তলি, ক্ষমা করো দয়া করো তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লা জোরে কোন মারহাবা। এইভাবে এই যুবক রহমানের নাম লইয়া আমার আল্লাহ, আপনার আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহর নাম লইয়া এইভাবে পাথরটা মারতে দেরি, ওই বাঘটা মরতে দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক যখন এই বাঘ মাইরা বলছে আয় হায় রে, এই যুবকের পিছনে হাজার হাজার মহিলা পুরুষ যাইয়া সিরিয়াল দোষে খাইছে রে। ছোট্ট পাথর দিয়া কত বড় বাঘ মাইরা লাইছে। এবার ওই যুবক যাইয়া ওই গাছের নিচে জিকির করে, কার? করতে করতে এক বোবায়, কি বোবা বুঝেননি, কথা কইতে পারে না, এক বোবায় আইসা ওই যুবকের সামনে আইসা তারা আউ আউ করে কইতে দেবি, ওই যুবক আল্লাহওয়ালা, যেই যুবক পাথর দিয়ে এত বড় বাঘ মেরে ফেলছে, ওরে জিকির করতে করতে আল্লাহরে ডাকতে ডাকতে রে ওই যুবক জবান এত পবিত্র করছে রে গোমা। ওই মুবারক এই বাবা জবানের মধ্যে বিসমিল্লাহ কইরা সাদা আঙ্গুলটা দিয়া এইভাবে ডলা দিতে দেরি, বুবা কয় আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কি শেষ করে দিতাম নি? আমার এরিয়া বাইরে করে রাখছি, অন্য বছর আমার 3 ঘন্টা রাখে আজকে না। তো যেহেতু জমে গেছে ওয়াশটা, তাহলে আর 10টা মিনিট সময়। ওই যে কালা কালা কালা
আমরা তাবারক খুলাইছি মিয়া, তাবারক হিসাবে না গুইনা গুইনা তাবারক আছে, তুমি যাইলে তোমার টাকাটা নিব। চিল্লা একবার আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আর বড় কোন ইয়া রাসূলুল্লাহ। শেষ করে দিতেছিল তো এই যুবক ওই গাছের নিচে বোবা আও 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 ওকে আওয়াজ করছে না, এদিকে এই আল্লাহর আল্লাহ যুবক মুখে এইভাবে মালিশ করতে দেরি, বোবাকে আসসালামু আলাইকুম। বোবার জবান দিছে কে? উসিলা যুবক, উসিলা কি যুবক। আয় হায় 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 বোবা যায় ভাই দেখো মা কই গো, কিরে এটা যে ব্যবহার করছিস তুই, তুই যে আমার মা কর, তুই ওষুধ পাইলি কই, তোর আমি কত জায়গা লয়ে গেলাম, তুই বোবা ভালো আস না বাবা, আজকে তোর জবান দিছে কেনায়, আমার আল্লাহ দিছে উসিল হইল যুবক, ওই গাছের নিচে ডাক্তার হয়ে নিছে। খারাপ লাগতেছে? মনোজাত দিয়ে দিব বাবা, মনোজাত দিলে আমার ডাবল সুবিধা। বসেন, চিল্লা জোর একবার আল্লাহু আকবার। একদম উঠবেন না, মজার কথাটা শুনে যান। এই আল্লাহর ভয় কারে কয়, ঈমান কারে কয় দেখেন। এবার যুবকের কাছে ওই প্রতিবন্ধী ছিলেন নি, একটা বড় একটা ছোট, কি সুন্দর নাচতে নাচতে আনে। হ্যাঁ এটাই এমনি 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 যুবকের কাছে কইতেছে আমার এই পাওয়াটা সোজা করে দেন। ওই আমি পা সোজা করি, তো কে সোজা করে? কয় খোদা সোজা করে। তো কোন খোদা? হ্যাঁ মনে করে এটি কিন্তু ওই খোদারা সব মানে, ওই বাটপার ডাকে খোদা ভালো করে মানে, আমি যে খোদার ধরে সারাদিন বয়ে থাকি, ওই খোদাতে ভালো করতে পারে না। আরে এটা না, এটা আরেক খোদা, এটা হলো রহমান। তো কি করা লাগবো? মন্ত্র। তো মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা ধরে কোন মারহাবা। আরে পাগলা এই কলমা পড়তে পারি, এটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন সোজা হইয়া বাইতে মা একবার রিপ্লাই, ওই ডাক্তার কই, ওই যুবক গাছের তলে, চিল্লা ধরে কোন মারহাবা। এই খবর গেছে পার্লামেন্টে ওই জালেম শাসকে। কোন শাসকে? ওদের দিক দিয়ে আছে কোন শাসক? জালেম শাসকেরও খবর হয়ে গেছে। কি রে, এক কবিরা যাইছে গাছের নিচে, আবার জালেম শাসকের অনেক মন্ত্রী আছে। কি আছে? মন্ত্রী। তার মধ্যে এক মন্ত্রী আছে আপনার কি বলে অন্ধ, জীবনে চোখে দেখে না, অন্ধ মন্ত্রী একটা আছে। এটারে 40-50 বছর এই শাসকে কত সুইজারল্যান্ড, আমেরিকা, আহারে কত জায়গা জিনিসে এই চোখের আলো লাই, কিন্তু আল্লাহ চোখের আলো দেয় না। এই জালেম শাসকের অন্ধ মন্ত্রীর পিএস আছে। এই মন্ত্রীকে পিএস থাকে না, যেরকম তাইনি। এবার পিএস এ ডাক দিয়ে কয়, আপনি একটা কাজ করেন, দুনিয়া সব ডাক্তার তো শেষ করলেন, একটু হ্যাঁ বাবাটা মুরব্বী মানুষ, বাচ্চারা নেবে। তো এই পিএস কয়, অন্ধমন্ত্রী কয় কি, কয় দুনিয়ার কত ডাক্তার শেষ করলেন, কবিরাজ শেষ করলেন, আমরা তো মালদার পার্টির মন্ত্রী, তো বাইরের রাষ্ট্রের জায়গা গাছের নিচে তাল গাছের তোলে কবিরাজ হয়েছে, ডাক্তার হয়েছে, এর কাছে যান না, দেখেননি চোখটা পাননি। আমি কি কবিরাজ সবিরাজ বিশ্বাস করি যে গাছের তলে কোন ডাক্তার হয়েছে? বেটা আমি যে প্রাণো গাড়ি দিয়ে যাই, আমি যেই রুমে যাই 3 বার স্প্রে মারে, 8 বার এটা হোম জারো দেয়, এরপরে ইয়া আছে আমার একটু ব্যাপার স্যাপার আছে না, এসিমিসি লাগে, গাছের তলে এসি লাগে কই কসম আমরা এসিমিসি বাদ দেন, আমার চোখ লাগবো যাইতাম নি ল তাই না রয়ে গেছে। যাই কয় বারবার যাইতেছে না, যে কিরে যুবকের দিকে কয় কি, তুই বলে চোখ ভালো করস, বুবা ভালো করস? কয় না। কয় কে ভালো করে? কয় খোদা ভালো করে। 2 দাঁত পালাইয়া তোর একবারে কানের দাঁত সুদ্ধা পালাই দিন। কে? আমি যে 24 ঘন্টা খোদার লগে তাই মন্ত্রী, আমি হে ভালো করতে আমার সুইজারল্যান্ড নিচে কিন্তু যেরকম না নাউজুবিল্লাহ ভালো করে তো আমার আমেরিকা নিচে কি একটা, তখন পাগলা কয় আরে বাপ্পার না তো, এটা আসল আল্লাহ। কয় উনি কে? কয় উনি হলো রহমান। উনি কে? বলতে দেরি। কয় কি হবে? ওইটা বাদ দাও, এটার ওই কলমা পড়ো, আর আমার সাথে একটা মন্ত্র পড়ো, চোখ পেয়ে দেবে। মন্ত্রটা কি? লা ইলাহা। কলমা পড়ো, কলমা পড়ো। এই অন্ধ মন্ত্রী 60টা বছর ডাক্তার কবিরাজ দৌড়াইল রে মা, আমার আল্লাহ কেমন জানেওয়ালা, আজকে কবিরাজের কাছে দৌড়াও না রে মা, আজকে তুমি কই দৌড়াও, ওই ডাক্তার বলে সন্তান হয় না, দৌড়াও না। এরে মা উজার কাছে দৌড়ে
দৌড়াইও না, বাইরের কাছে দৌড়াইও না গো মা, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই রে মা, পয়লা দিয়া যাই রে মা, ওই তাবিজ যদি লই দেও, কবর যদি লইতে হয় রে মা, ওই তাহাজ্জুদের নামাজটা পড়িরা স্ত্রী ঘুমায়, ওরে সন্তান ঘুমায়, পরিবার ঘুমায়, স্বামী যারা হয়েছে, সন্তান কবিরাজের কাছে চাইও না, ডাক্তারের কাছে যাইও না রে ভাই, যাদের সন্তান নাই 5 বছর 10 বছর, কোন ডাক্তার কবিরাজ গাইনি দরকার নাই, একটা কৌশল শিখিয়ে দেয়া যায় গো মা। স্বামী স্ত্রী তাহাজ্জুদের 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় কইরা, নামাজ আদায় কইরা নবীর প্রেমে দুরূদ শরীফ পড়িরা 100 বার আল্লাহু আকবার, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়িরা মুরাকাবা মুশাহাদা যাইয়া, আল্লাহ আমি যদি কোনো ভুল কইরা থাকি রে মালিক, এই ভুলের কারণে আমার কোলে একটা সন্তান দাও না, স্বামীও আপনাকে দেবেন, আল্লাহ আমি যদি কোনো ভুল কইরা থাকি, আল্লাহ আমার কোলের দিকে তাকায়ও না, একটা সন্তান দে রে মালিক, একটা সন্তানকে যদি কোলে লইতে পারতাম রে মালিক, কলিজাটা শান্তি হয়ে যাইত। আমার নামদালালি শিখা দিছে, আলেম শিখা দিছে, মাহফিলে তাহাজ্জুদের নামাজ পড়লে তুমি মালিক যদি নরম হও, তুমি মালিক খুশি হও। আল্লাহ রব্বি হাবলি, এই দোয়া পড়বেন মা, সলিহিন বলে আল্লাহর কাছে সলিহিন সন্তান চাইবা। ওরে আম্মা জান হাজেরা ইব্রাহিম নবীরে যদি 80 বছর পরে সন্তান দিতে পারে আল্লাহ বৃদ্ধ বয়সে, তোমারও আমার আল্লাহ 5-10 বছর পরে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? চলে বলেন পারে কি পারে না? বিয়ের কবিরাজ সব তোমার ধোঁকা দিয়ে টাকা নাই, কথা বল না কা, বিয়ের ওজা কি আর কবিরাজ কি আর আমার বাবার ডাক্তার, সব তোমার এই ধোঁকা দিয়ে টাকা লইয়া যায়। ওই যুবকটা অন্ধ কবিরাজ ফু দিতে দেরি, কলমা করতে দেরি, যুবক ওই অন্ধ মন্ত্রী ওই যুবক রে আমজে ধরতে দেরি নাই। এই যুবক জিগায় আমার আমজে ধরলা কেন? এই যুবক অন্ধ মন্ত্রী এবার চোখটা খুইলা কর, এত সুন্দর মানুষ, আরে আমার মার গর্ভে থেকে আমি অন্ধ, আমার হাতটা আমি দেখি না, পাহরটা দেখি না, চোখগুলো আমার নিজের চোখ দিয়া, আমার মা দেখি না, বাবা দেখি না, এরা কি কলমা পড়াইলা, কি আল্লাহর নাম স্মরণ করলা, একবার মালিকের কলমা পড়তে দেরি, চোখের আলো ফিরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই দেখেন অন্ধরা দেখবেন দাঁড়ায়, এইভাবে দাঁড়াইব, এই লাড়িলে কথা বলেন ঠিক কিনা, এইভাবে এইভাবে দাঁড়ায়। এখন মন্ত্রী সবার মিত্রে সংসদ ডাক দিছে, কিরে সব মন্ত্রী তো বেড়ার গিরির মতন বয়ে রয়েছে, কারণ সব চোখ খোলা, অন্ধ মন্ত্রী তো লাড়ি একটা থাকবো। এদিন যায় মন্ত্রী সবার মধ্যে এই যে এই অন্ধ মন্ত্রী এইভাবে বুক ফুলে লাড়ি মাড়ি ফালায় খাড়ায় রয়েছে। অন্ধ মন্ত্রী রে এবার ডাক দিয়া, ওই আপনার তালান সাঁটার কয়, কিরে কবির গা, কথার কথা, কিরে তুই লাড়ি কইতো, লাড়ি কেটতো, তুই না অন্ধ, অন্ধ নাই, চোখ আল্লাহ দিয়ে দিছে, খোদা দিয়ে দিছে। এবার ইয়ে রয়েছে জুতা, খোদা ওই যে বাটপার দা জুতা রয়েছে, জালেন তোরা 2 টাকার সাইডে তোর কিলে আমি হুদা হতি তোর মন্ত্রী বানালাম, যেমন তোরা রাই না খাই না, একটা ব্যাগ কর কি আমি খোদায় যে তোর চোখ ভালো করছি, তুই এনে পেয়েছো, আমি একটা মিলাদ দিতাম, একটা সিস্টেম করে একটা জনসভা ডাক দিতাম, আমি খোদায় যে চোখ দিছি তোর এটা একটা মিটিং মুটিং ডাইকা সভা টভা ডাইকা, তারপরে না তুই কই দিস তুই এটা ব্যাগ করবি না, আমি মন্ত্রী বানাইছি, তুই বানাইছ, তুই একটা বাদ পারে না, তুই খোদায় না আমার খোদা। কোন খোদা? একটু আগে কর্ম করছি, সংসদ চাইলাম না, পুরা সংসদে জানাইছি তুই বাপ্পা, তুই কি কথা পাই না, তুই কি
আমাদের খোদা একজন, উনি কি রহমান। তুই বাটপার, আবার আমার বাটপার কর, তুই একটু বলি খোদায় ভালো করছো, আমি তো খোদা, খোদার একটা কেটায় উনি হলো রহমান, আসমানের মালিক, জমিনের মালিক। ওটার তালাক দে তাড়াতাড়ি, জানালে তোর মাইরালাম, তোর একবার কলজা সেদ্ধ বার করে জালের শাসক কয়, কারণ তার ক্ষুদা না মারলে সে মারে ধরে নির্যাতন করে। এবার অন্ধ মন্ত্রী চোখটা পায়া এই মনটার নরম করে দণ্ডবাসী, অন্ধ মন্ত্রী চোখটা পায়া ডাক দিয়া শাসক, 60টা বছর তোরে খোদা ডাকছি, 60টা বছর তোর সাথে ছিলাম, একটা বার চোখের আনন্দ দিয়া, চোখের আলো দিয়া মা দেখি না, বাবা দেখি না, আসমান জমিন কিছু দেখি না, এমন খোদার তালাশ পাইছি রে, খোদার নামটা আমার জবান দিয়া একটা বার করে ডাকছি রে, আমার আল্লাহ এত খুশি হইছে, আমার দুইটা দামি চোখে আবারও ফিরাইয়া দিছে। ওই আল্লাহ আছে না নাই? গড়টা যাইতে লিতে বদর আদান দিব, অন্য সময় ওয়াজ করবো ইনশাআল্লাহ। একটা গরু দিবেন কি আগামী বছর? গরু গরু এবার গাইয়া দেই বিরিয়ানি, মানাদারানি গত বছর আই না তো, এর আগের বছর 2টা উঠে দিয়ে গেছে, 2টা কয়টা, এক জোড়া গরু 8টা পা উঠে দিয়ে গেছে, কয়টা 8টা। ওই যে ইয়ার মধ্যে সম্বাদারা সাইডটা উঠেছে, 2টা উঠাইয়া গত বছর 2টা উঠছে, অহংকার না বাবা, এটা মা বাবার দোয়া। 2টা উঠার পরে আমি চিন্তা করছি, বড় বড় কোরআন আসমানি কিতাব কয়টা, 4টা, বড় বড় ফেরেশতা কয়টা, 4টা, কথা বলো না কয়টা, 4টা। আমি চিন্তা করছি বড় বড় ফেরেশতা 4টা, এরপরে বড় বড় ফেরেশতা 4টা, কিতাবও বড় বড় 4টা, সাহাবীও বড় বড় কয়েকজন আছে, তাইলে গরু কিনলে কম আনবো। চিন্তা করে গেছি 2টা উঠেছে, আর 2টা কেন উঠাবো? ও দুর্বল বানালে দাদা হুজুরের নাম আর বাবা দাদের নামটা কইছি, আরে মনটা জৈবা দেব। আমার বিশ্বাস আমার আল্লাহ রাসূলের নাম তুলে কেউ ফেরত দিত না। মাশাআল্লাহ একালি উঠে গেছে। আচ্ছা একালির দরকার নাই, 1 বছর পরে এই কোরআনের মাহফিলের মেহমানরা, মেহমান এটি কার মেহমান? এই দেশের মাহফিলে, কোরআনের মাহফিলে বসছেন আপনারা, মেহমান কার? হাত পা সব কিছু দামি দামি, কি বলে আপনার দামি দামি সেগুন কাঠের খাট পালায়া এই নরমাল মাটিতে শীতের মধ্যে বসে আছেন। আল্লাহ বলে ওই দেখ ফেরেশতারা, তোরা বুঝিস মানুষ বানাইতাম না, কানের দাঁত ফালায় যেন দেখ আমার বান্দারা নরমাল বিছানা বসে দামি বিছানা পালায়। যা আজকে শেষ মোনাজাতে, আখেরি মোনাজাতে যদি তওবার মতো তওবা করে, তওবাতুন নাসুহা, জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বলেন গুনাহ মাফ করার মালিক কে? আমি দোয়া করব এই কোরআনের মাহফিলে নবী বলছে ইসলামের মধ্যে 2টা কাজ সবচেয়ে উত্তম, একটা হলো তুমি চিনো আর না চিনো তারা কি দাও, সালাম দাও, আর যে ক্ষুধার্ত ব্যক্তি তাকে খাবার দাও মুখে। আল্লাহ কয় আমার কাছে এটা উত্তম, আমার বান্দার মুখে যে খাবার উঠে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল আল্লাহর মেহমান, তারা এই মেহমানদারকে মেহমানদারি করাইবেন। ছোট্ট মোট্ট একটা গরু, কোন রং, এটা বাজার এন গরু বাজার কাছে কোনায় শিমুল্লা বাজারে ধরেন, শিমুল্লা বড় আট বইয়ে এই কোরবানির সময় এই শিমুল্লার থেকে আশেপাশের থেকে এটা ডাক্কা দুঃখাইয়া এটা টাইনা টাইনা খালি ছুরির তলে বাড়ি তাল্লে কি তলে ছুরি